আসসালামু আলাইকুম। স্বাগতম দর্শক আরেকবার জামাউস ভয়েসে। দর্শক, তাবাস্সুম সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট যাকে নিয়ে সারা দেশে এখন টক অব দ্য কান্ট্রিতেই পরিণত হয়েছে। সেই তাবাস্সুমের দুটি ফেসবুক স্ট্যাটাস এবং তার একটি সাক্ষাৎকার এবং তার যে অবস্থান, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার, গত আন্দোলন এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি শব্দকে নিয়ে রিসেট বাটনে প্রেস করা হয়েছে। এটা নিয়েই তার যে অবস্থান, ব্যাখ্যা, সাক্ষাৎ, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তবে প্রথমেই আমি বলবো আপনাদেরকে দর্শক, এখানে দুটো জিনিস আছে। এক, জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রেস দ্য বাটন, এটা দ্বারা আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন, এবং আমরা অনেকেই আসলে আমাদের নিজেদের মতো করে ব্যাখ্যা করছি, কিন্তু বাস্তবে আসলে তিনি এখানে কি বোঝাতে চেয়েছেন এক। দ্বিতীয়ত হচ্ছে, এইরকম কথা বলার মতো সাহসিকতাপূর্ণ পরিবেশ বাংলাদেশে এখন আছে কি না, আমরা সেটাও ব্যাখ্যা করার চেষ্টা করব। নাকি তার এই কথাগুলা, বিশেষ করে সে যে পদে আছে, যেহেতু সে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, এই কথাগুলা বলা তার জন্য এক ধরনের দুঃসাহস কিংবা স্পর্ধা, যেভাবে আপনারা ব্যাখ্যা করুন। আমি এটার একটি কম্পারেটিভ ডিসকাশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব মূলত একটি সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাতে তিনি বলছিলেন, মূলত তার এই প্রশ্ন করার কারণটা ছিল, বা এই আনসারটা দেওয়ার কারণটা ছিল, যিনি উপস্থাপক ছিলেন, আপনারা ওই সাক্ষাৎকারটা শুনে থাকলে বুঝবেন, আমি ওই আলোচনা এখানে যাচ্ছি না, যে যিনি এমনভাবে প্রশ্ন করছিলেন যেন মনে হচ্ছিল যে তিনি আসলে বাংলাদেশে যে পরিবর্তন, যে রিভলিউশন হয়েছে, এটা সম্পর্কে তিনি কোনো ওয়াকিবহালি নন, কিংবা এটাকে তিনি দর্তব্যের মধ্যে বা আলোচনায় আনতে চাচ্ছিলেন না। এইটারই প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এক প্রসঙ্গে বলেছিলেন যে রিসেট বাটনে প্রেস করা হয়েছে। এখন প্রথমে আসি, এই রিসেট বাটনে প্রেস করার মানেটা কি। আপনারা দেখেছেন আপনার মোবাইল ফোনে, কম্পিউটারে যখন আমরা কি করি, আমি সংক্ষেপে এই ব্যাখ্যাটা দেব। রিসেট বাটনে প্রেস করি তখন কি হয়, অনেকগুলা জার্মস যদি থাকে বা অনেকগুলা ব্যারিয়ার যদি থাকে একটা ফোন বা কম্পিউটার স্পিডে চলার ক্ষেত্রে, সেক্ষেত্রে অনেক সময় এটা রিশাফল হয় এবং এটা কি হয়, স্পিড আপ হয়, বা অনেকগুলো প্রবলেমেরও সলভ হয়। তার মানে এই নয় রিসেট বাটনে প্রেস করে আমরা সেই কম্পিউটারের যে পুরো যে সফটওয়্যার, iOS যদি আইফোন হয়, এবং স্যামসাংয়ের ক্ষেত্রে কি আমি জানি না, সরি, আমি দীর্ঘদিনই আইফোন ইউজ করি, যাই হোক দর্শক, কম্পিউটারের ক্ষেত্রেও সেম অবস্থা হয়, তার হার্ডওয়্যার বা সফটওয়্যার এগুলো আসলে চেঞ্জ হয়ে যায় না। মুক্তিযুদ্ধের ইতিহাস হচ্ছে আমাদের হার্ডওয়্যার। এদেশের মানুষ, মুক্তিকামী মানুষ, গণতন্ত্রমরা মানুষ, তারা হচ্ছে সফটওয়্যার। এরা পরিবর্তন হবে না। মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা, লালন, এগুলো পরিবর্তন হবে না রিসেট বাটনে প্রেস করে দিলেই। যারা এই বিষয়টাকে গুলিয়ে ফেলার চেষ্টা করছেন তারা নিশ্চয় এইটুকু বুঝেন। এবং যে ছাত্রী তাবাস্সুম, সেও কিন্তু কম্পিউটার সায়েন্সের, সম্ভবত আমারই পঠিতব্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সেরই ছাত্রী। তার বাবাও একজন শিক্ষক ছিলেন, আমি দেখেছি পত্রিকায়, আনন্দমোহন কলেজে ময়মনসিংহে শিক্ষকতা করেন, এবং বোঝাই যাচ্ছে যে একটা এডুকেটেড ফ্যামিলি এবং মেরিটোরিয়াস একজন স্টুডেন্ট ছিল সে, অথবা তো আর নির্বাহী ম্যাজিস্ট্রেট হতে পারবে না। যাই হোক, সেই রিসেট বাটনে প্রেস করলে আর কি হতে পারে, এটা আমি আমার মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা বললাম। সংস্কার, যখন কোনো সমাজ ব্যবস্থা, রাষ্ট্র প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন কাজ করে না, স্টাক হয়ে যায়, নির্বাচন ব্যবস্থা যখন কোনো এক জায়গায় স্টাক হয়ে যায়, করাপ্টেড অ্যাডমিনিস্ট্রেটিভ পিপুলগুলো যখন পুরো প্রশাসনকে গ্রাস করে ফেলে, তখন আপনাকে কি করতে হয়, রিসেট বাটনে প্রেস করতে হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সেই কথাটাই বোঝাতে চেয়েছেন। সংস্কার দরকার, রিফর্ম দরকার, রিসেট বাটনে প্রেস করা দরকার।
অর্থনীতিতে ধরুন, যে অর্থনীতি দিয়ে আপনি মনে করেন আপনার সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থাকে আপনি প্রগ্রেসিভ ওয়েতে নিয়ে যেতে পারছেন না, কি করতে হবে আপনাকে? ইউ শুড চেঞ্জ ইউর ইকোনমিক পলিসি। Alternatively, you should press your button to accelerate your economy. মুদ্রাস্ফীতি একই ব্যাখ্যায় আসবে। এখন এই রিসেট বাটনের ইম্পর্টেন্সটা কেন আমাদের সমাজে দেখা দিল, আমি এটাই আগে ব্যাখ্যা করে নিই দর্শক, এবং কেনই এই নিউ আইডিয়ার প্রয়োজন হলো। প্রত্যেকটা ক্ষেত্রেই বলা হচ্ছে রাষ্ট্র সমাজে সংস্কার সংস্কার সংস্কার, রিসেট বাটনে প্রেস করা হয়েছে। কাজে প্রত্যেক ক্ষেত্রেই আপনার ব্যারিয়ারগুলোকে ওভারকাম করে আপনি নতুন একটা কিছু সেট করবেন, এটার নামই হচ্ছে রিসেট। আমি সংক্ষেপে এইটুকুর ব্যাখ্যা এখানে থাকে দর্শক। আমি চলে যাই তাবাসসুমের কথায়। সেই তাবাসসুম যে বিতর্কটা নিয়ে এসেছে, আমি প্রথমে বলছি দর্শক, এটা ব্যাখ্যা করলাম, তারপরে আসি এটা সাহসিকতা। তার সাহসিকতার জন্য আমি তাকে ধন্যবাদ দিতেই হচ্ছে। কারণ এখন দেশের যে পরিস্থিতি, বিশেষ করে পতিত স্বৈরাচারের যে অব্যবস্থাপনা, পুরো রাষ্ট্র ব্যবস্থাকে, বিশেষ করে নির্বাচন ব্যবস্থাকে ডিমোরালাইজ করা, ডিভালুয়েট করা এবং আইসিইউতে পাঠিয়ে দেওয়া, সেখানের এই পরিস্থিতিতে যখন এই ইউনূস সরকার ক্ষমতা নিয়েছে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বা গণবিপ্লবের মধ্য দিয়ে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই স্রোতের বিপরীতে গিয়ে কথা বলাটা নিশ্চয়ই সে তার হয়তোবা যেটা সে বুঝেছে, সহজ কথায় আমি যদি বলি, সেটাই সে প্রকাশ করে দিয়েছে। এখন তার এই কথাগুলোর মধ্যে কিছু আপত্তিকর কথা আছে, আমরা একটু যদি বলি। তার এই ফেসবুক স্ট্যাটাসে বলছেন যে সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে। সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নাও। যখন গণ অভ্যুত্থান হয়, গণবিপ্লব হয়, তখন সরকারগুলা এভাবেই গঠিত হয় সারা পৃথিবীর দেশে দেশে। সেই বনি আমিনকে সরিয়ে, ইথিওপিয়ার স্বৈর শাসককে সরিয়ে, আপনার নাইজেরিয়ার স্বৈর শাসককে সরিয়ে, পাকিস্তানের স্বৈর শাসককে সরিয়ে, মিডল ইস্টের স্বৈর শাসকদের সরিয়ে, এইরকমই সরকারগুলা গঠিত হয়েছে। সেখানে বিদেশি শক্তিদেরও সমর্থন থাকে। যাই হোক, অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা বলছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ? কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। এরপর থেকেই আলোচনার মুখে পড়েন উনি। যাই হোক, তার এই বাক্যটা আমি আবার বলি, কাউন্টডাউন শুরু হয়ে গেছে মহাশয় আপনার। অবজ্ঞার সুরে কথাটা বলা হচ্ছে। Dr. Mohammad Yunus, not only a Nobel laureate at this moment, he is running the country. He is the chief advisor of the interim government. So once we speak about him, we have to give proper respect. আমি আবারও বলছি, we have to give proper respect. No doubt. No option, no excuse, no further explanation. তাকে আপনি, তাও আবার সরকারি চাকরি করছেন, আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট, আপনি এই ধরনের কথা বলাটা চরম অভদ্রতা এবং clearly, I'm taking the responsibility and I'm saying clearly against the Constitution. You have no right to give your views about the political matters once you are working as a magistrate. তিনি সেই কথা বলেছেন, তিনি নিঃসন্দেহে চাকরি বিধি লঙ্ঘন করেছেন। অবশ্য সর্বশেষ প্রাপ্ত তথ্য মতে প্রথমে তাকে ওএসডি করা হয়েছিল, পরে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। যাই হোক, তিনি তার এই স্ট্যাটাসে বলছেন যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এটা মীমাংসিত সত্য। রিসেট বাটনে মুছে ফেলে অতীত মুছে ফেলা, এর মানে কি? তাহলে তো আমরা মনে করি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশের সরকার হিসাবে আছে। আমার মনে হয়েছে আমার দায়িত্বশীল জায়গা এটা। বলা হচ্ছে জুলাই গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষ, মীমাংসিত সত্য না, এখন পর্যন্ত প্রমাণিত তো হয়নি। তিনি আরেকটা জিনিস বলেছেন তার আরেকটা স্ট্যাটাসে, আমি যাই হোক দর্শক, এত ডিটেলস তার এতগুলো পড়তে যাব না, আমি সংক্ষেপে তার এই প্যারা একটা পড়ে নেই। তিনি আরেকটি স্ট্যাটাসে বলছেন আবু সাইদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী,
সন্ত্রাসী একটা ছেলে, যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতেই মারা পড়ল, সে নাকি শহীদ, এটাও এখন মানা লাগবে। তার মানে বোঝাই যাচ্ছে তিনি যে বিরোধী মতের এই মতের বিরুদ্ধে অবস্থান করে একজন রাজনৈতিক কর্মী। আমি যদি সরাসরি বলি, তিনি হয়তো বা বাংলাদেশ ছাত্রলীগেরই একজন কর্মী ছিলেন বা একজন নেত্রী ছিলেন, সেটা যাই হোক। তিনি বলছেন আবু সাইদ একজন বিশৃঙ্খলা সৃষ্টিকারী। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? আপনি পুরো গণ অভ্যুত্থানকে, যারা এই গণ অভ্যুত্থান করেছে তাদেরকে আপনি বিশৃঙ্খলা সৃষ্টিকারী বলছেন। আপনি আরেকটা জায়গায় বলছেন বঙ্গবন্ধু জাতির পিতা, এবং এটা প্রতিষ্ঠিত সত্য, এটা মীমাংসিত। আপনি আবু সাইদের ব্যাপারটাকে বলছেন এটা মীমাংসিত নয়, অর্থাৎ, এবং আপনি বলছেন তিনি একজন সন্ত্রাসী। আবু সাইদ সন্ত্রাসী ছিল না। আবু সাইদ কোঠা আন্দোলনের জন্য, দেশের মানুষের গণতন্ত্র মুক্তির জন্য আন্দোলন করে স্পষ্টত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ দেখেছে সারা পৃথিবীর। সে কোনো বিশৃঙ্খলাকারী ছিল না। এটাকে আপনি মানতে পারছেন না, আবার বলছেন মানতে বঙ্গবন্ধুকে জাতির পিতা। দেখুন, বঙ্গবন্ধু জাতির পিতা কিনা বা সেই বিতর্কে আমি এখানে যেতে চাচ্ছি না। তবে ইয়েস, আমি যদি এইটুকু বলি, বাঙালির স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, স্বাধিকার আদায়ে অবশ্যই বঙ্গবন্ধু মুজিবের অবদানকে খাটো করে দেখার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। তবে জাতির আসলে কোনো পিতা হয় কিনা, অনেকে বলতে পারেন ইন্ডিয়াতে জাতির পিতা মহাত্মা গান্ধী আছে, তুরস্কে আছে, বা আরও বিভিন্ন জাতিগোষ্ঠীতে তাদের জাতির পিতা আছে। জাতির আসলে পিতা হয় কিনা বা সেটা নিয়ে অনেক বিতর্ক আছে। তাছাড়া এখানে আরেকটা জিনিস আমি খুব সংক্ষেপে বলি দর্শক, জাতির পিতা, তারপরে মনে করেন আপনার জননেত্রী, দেশনেত্রী, আপসীন নেত্রী, দেশরত্ন, রত্নগর্ভা, পল্লীবন্ধু, এই সকল উপাধিগুলার আসলে কোনো সাংবিধানিক স্বীকৃতি হয় না। এগুলো হচ্ছে কোনো দেশ, সমাজ, জাতিগোষ্ঠী তার কোনো সন্তানের, তার কোনো বীর পুরুষের বা বীর কন্যার বিশেষ অবদানের জন্য, বিশেষ অর্জনের জন্য সম্মান দেখিয়ে এই ধরনের উপাধিগুলা দিয়ে তাকে সম্মান দেখিয়ে, বাট ইট হ্যাজ নো লিগ্যাল লেজিটিমেসি অর লিগ্যাল রাইটস। আমি এটাই বোঝাতে চাচ্ছি, এটা আসলে হয় কি সম্মান দেখিয়ে দেয়। আমি এই ভিতরে এখানে যেতেও চাচ্ছি না দর্শক। যাই হোক, এই যে আমরা যেটা, তার আরেকটা কথা আমাকে না বললেই নয় দর্শক, তিনি তার এই স্ট্যাটাসে আরেকটা কথা বলছেন, আইন ভঙ্গকারী সন্ত্রাসীর জন্য দেশের অথর্ব অতি প্রগতিশীল সমাজ কেঁদে কেটে বুক বাসিয়েছে। তখন যাকেই বলার চেষ্টা করেছি পুরো ঘটনা তদন্ত সাপেক্ষে। তিনি বারবার এটাই বোঝানোর চেষ্টা করছেন, এবং তিনি বলছেন একটা সন্ত্রাসীর মৃত্যুকে অজুহাত বানিয়ে কত নিরীহ পুলিশ ভাইদের হত্যা করা হলো, আর দায়বার কি এই অথর্ব সমাজ নিবে? ইয়েস, আমি দায়িত্ব নিয়েই বলছি দর্শক। আমি যেমন আবু সাইদের হত্যার বিচার চাই, আমি যেমন প্রায় 1500 নিরীহ নিরপরাধ আন্দোলনকামী ছাত্রের জনতার হত্যার বিচার চাই, তেমনি যারা পুলিশকে হত্যা করেছে প্রত্যেক পুলিশ অফিসারেরও হত্যার বিচার চাই। এমনকি এখন যারা পিটি হত্যা করছেন, আমি সেই পিটি হত্যার বিচার চাই। তবে বটম লাইন এটা টানবো দর্শক, এই ধরনের কথা বলে আলটিমেটলি তাবাসসুম যে জিনিসটা প্রকাশ করতে চেয়েছেন, যে এই সরকারটাই অবৈধ এবং এই সরকারের কার্যক্রম অবৈধ। তিনি আবু সাইদকে বলেছেন বিশৃঙ্খলা সৃষ্টিকারী, এবং রিসেট বাটন নিয়ে যে ক্রিটিসাইজ ওয়েতে তিনি প্রধান উপদেষ্টার সমালোচনা করেছেন, সেটা করার অধিকার তিনি রাখেন না। অবশ্য প্রশাসনিকভাবে তার বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়ার ইতিমধ্যেই সরকার নিয়েছে, কারণ এটি নেওয়া খুবই জরুরি। আমি এটাই বলবো বটম লাইন। না হলে হবে কি, আরও যারা প্রশাসনের বিগত পতিত স্বৈরাচারের অনুসারীরা আছে, তারা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করবে, প্রশাসনের মধ্যে এক ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি করবে, এবং এক ধরনের রিভলিউশন সৃষ্টি করে এই সরকার যে উদ্দেশ্য এবং নিয়ে ক্ষমতায় এসেছে, যে একটি সামাজিক বিপ্লব, একটি সামাজিক পরিবর্তন, কনস্টিটিউশনাল রিফর্ম, ইলেকট্রাল এবং ইলেকশন প্রসেসের যে রিফর্ম, এটা সম্ভব হয়ে উঠবে না সামাজিক বিশৃঙ্খলাগুলা দেখা নেবে। কাজে এই সকল তাবাসসুমদের মতো আরও যারা প্রশাসনে আছে, তাদের বিভিন্ন দায়িত্বশীল জায়গায় পদায়নের ক্ষেত্রে যেন সরকার
সজাগ দৃষ্টি রাখে এবং এদেরকে এই ধরনের পরিস্থিতি সৃষ্টির আগেই যেন পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা হয়। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয়।